নমস্কার বন্ধুরা, অপু কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর এখানে দেখুন আমি থাননি পাতা নিয়েছি, তো এটা দিয়ে আজকে আমি বড়া বানাবো। তো আমার আগের পেজটা আমি পেয়েছিলাম, এক দিদি কমেন্ট করছিল থানকুনি পাতার বড়া কী করে বানাতে হয়। তো এখানে আমি দেখুন এই থানকুনি পাতাটা ধুয়ে বেশ ভালোভাবে তারপরে আমি কুচিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এটা চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা অবশ্যই আপনাদের বুঝে দিতে হবে, যতটা দরকার ঠিক ততটাই। এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি আমার হাতের আন্দাজ অনুযায়ী দিয়ে দিছি আমি। তো আর দেবো না, এখন আমি দিয়ে দেবো লবণ আর হলুদ একটু। আর সব কিছু দিয়ে দিয়েছি, এখন আমি কিন্তু এটা ভালোভাবে মেখে নেব আমি। আর এটা কিন্তু জল লাগবে না, যেহেতু পাতাটা কিন্তু আমি কেবল ধুয়ে নিয়ে আসছি, তো এটা দিয়েই যে জলটা বেরোবে এটাই মাখা হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি, অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি কিন্তু এরকম এই যে দেখুন এরকম ছোট ছোট এরকম বড়া করে দিয়ে দেব। আর জালটা কিন্তু খুব বেশিও হবে না, কমও হবে না, মাঝামাঝি রেখে এই বড়াগুলো ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে, সেদ্ধ হবে না। আর আপনারা জানেন এই থানকুনি পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো যারা বড়া ভাজতে জানেন না তারা কিন্তু এরকম ভাজতে পারেন। আর চালের গুঁড়ো দিতে হবে এমন কিছু না, আপনারা কিন্তু চাইলে এটায় আটা বা ময়দা দিতে পারেন, হাতের কাছে যা থাকে বেসনও দিতে পারেন আপনারা, কিন্তু আমি চালের গুঁড়ো দিলাম কারণ মশমশে হয়। চালের গুঁড়ো দিয়ে যে কোনো কিছু ভাজবেন দেখবেন অনেকক্ষণ মশমশে থাকবে আর খাইতেও ভালো লাগবে। তো বড়াগুলো এখন আমি উল্টে দেবো এরকম। এই যে দেখুন চালের গুঁড়ো দিলে কিন্তু হয় কি লেগেও যায় না, অন্যতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ মসমস করে আমি ভেজে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু বড়গুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো কিন্তু মসমসে। আর আমার কড়াইটা দেখি ভাববেন না যে পুড়ে গেছে, আমার কড়াইটা কিন্তু কালো। এটা আবার আমি পরিষ্কার করব, কিন্তু যতই পরিষ্কার করি, এই যে কথাই আছে কালো মেয়ে যতই পরিষ্কার করি না কেন কালো কালোই থাকে। তো আমার কড়াইটার কিন্তু অবস্থা ঠিক তাই, যতই পরিষ্কার মাজি ঘষি না কেন 2 দিন পরে আবার ঠিক কালাই হয়ে যায় এরকম। তো এটা এখন আমি ভাজা কমপ্লিট, আমি এখন তুলে নেব। বন্ধুরা এই যে বড়াগুলো ভাজা কিন্তু কমপ্লিট, এই যে দেখতেই পাচ্ছেন। আর যারা ভাজতে না পান আজকের এই ভিডিওটা দেখে তারা কিন্তু ট্রাই করতে পারেন, অবশ্যই পারবেন আপনারা। তো সবাইকে ধন্যবাদ।